নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। প্রেতের আছর, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। বাংলার গ্রামগুলোতে ভূত প্রেতের গল্প বরাবরই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। আজ আমরা এমন এক ঘটনা শোনাব যা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ঘটনা শুরু হয় সুন্দরবনের কাছাকাছি অবস্থিত এক গ্রামে, যেখানে এখনো আধুনিকতার আলো ঠিকভাবে পৌঁছায়নি। গ্রামের নাম হরিপুর। এখানে সূর্যাস্তের পর যেন চারদিকে নীরবতার চাদর বিছিয়ে যায়। দিনের আলোতেও গ্রামের একাংশ ভয়ানক নির্জন। এই অংশটি পরিচিত কাকুর শ্মশান নামে। শতবর্ষ পুরনো এই শ্মশান নিয়ে নানা গল্প শোনা যায়। গ্রামের প্রবীণদের বিশ্বাস, এখানে রাত নামলেই প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। একদিন গ্রামের এক কৃষক রামলোচন শ্মশানের পাশ দিয়ে সন্ধ্যার পরে বাড়ি ফিরছিল। হঠাৎ তার নজরে আসে শ্মশানের এক কোণে আগুনের আলো। কৌতূহলী হয়ে সে কাছে গিয়ে দেখে কয়েকজন লোক কালো পোশাক পরে কিছু একটাকে পুজো করছে। তাদের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু সবার গলার স্বর যেন একই রকম। ভয়ে জমে যাওয়া রামলোচন চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। পরদিন থেকেই রামলোচনের আচরণে পরিবর্তন দেখা দেয়। সাধারণত হাসিখুশি মানুষটি আচমকা চুপচাপ হয়ে যায়। তার স্ত্রী লক্ষ্মী তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমার শরীরটা ভালো লাগছে না। কিন্তু আসল সমস্যা ছিল ভেতরে। সে মাঝরাতে ঘুম থেকে উঠে জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। লক্ষ্মী বারবার ডাকলেও কোনো সাড়া দিল না। একদিন গ্রামের মন্দিরের পুরোহিত রামলোচনকে দেখে বলেন, তোমার ওপর একটা অশুভ ছায়া পড়েছে। শ্মশানের দিক দিয়ে কি তুমি গিয়েছিলে? রামলোচন ঘামতে ঘামতে সবকিছু বলে। পুরোহিত তখন জানালেন, ওখানে কাল রাত্রির পুজো চলছিল। যারা এই সব কাজ করে তারা মানুষের আত্মা নিয়ন্ত্রণ করতে পারে। তুমি হয়তো তাদের পথে বাধা হয়ে গিয়েছিলে। এরপর রামলোচনের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ত এবং তার গলায় অন্যরকম গলা শোনা যেত, যেন কারো আত্মা তার দেহ দখল করেছে। একদিন সন্ধ্যায় গ্রামবাসীরা দেখতে পায় রামলোচন শ্মশানের দিকে হাঁটছে। সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করলেও সে এত শক্তি পায় যে 4-5 জন লোক মিলে তাকে ধরতে পারছিল না। গ্রামবাসীরা তখন একজন বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক এসে বললেন, এটা সহজ প্রেতাছর নয়, এর পেছনে কোনো কালো জাদু আছে। তিনি একটি বিশেষ পদ্ধতিতে রামলোচনের উপর থাকা প্রেতাত্মার সঙ্গে কথা বলেন। প্রেতাত্মা জানায়, আমাকে যারা এই দুনিয়ায় আটকে রেখেছে তাদের জন্যই আমি এখানে। আমি মুক্তি চাই। তান্ত্রিক বলেন, রামলোচনকে বাঁচাতে হলে কাল রাত্রিতে শ্মশানে যেতে হবে। সবাই মিলে ঠিক করে, সাহসী কয়েকজন লোক ও তান্ত্রিক একসঙ্গে শ্মশানে যাবে। নির্ধারিত রাতে সবাই মশাল ও অস্ত্র নিয়ে শ্মশানে যায়।
সেখানে পৌঁছে তারা দেখতে পায় আগেরবারের সেই কালো পোশাক পরা লোকেরা আবার পুজো করছে। তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলে অদ্ভুত এক ঝড় উঠতে শুরু করে, চারপাশ কাঁপতে থাকে। সেই লোকেরা তান্ত্রিককে থামানোর চেষ্টা করে, কিন্তু তান্ত্রিক বলেন, আজ এই প্রেতাত্মার মুক্তি হবেই। এক ভয়ানক মুহূর্তে রামলোচনের দেহ থেকে কালো ছায়া বেরিয়ে যায় এবং আগুনে মিলিয়ে যায়। রামলোচন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ঘটনাটি এখানেই শেষ হয়নি। গ্রামবাসীদের মনে শান্তি আসেনি। শ্মশানের দিকে কেউ আর যেতে সাহস করত না, কিন্তু কিছু অদ্ভুত ঘটনা চলতেই থাকে। তান্ত্রিকের বিদায়ের কিছুদিন পর থেকেই শ্মশান থেকে রাতে অদ্ভুত শব্দ শোনা যেতে থাকে। কেউ বলে কান্নার আওয়াজ, কেউ বলে অজানা ভাষায় মন্ত্রপাঠের মতো কিছু শোনা যায়। কয়েকজন সাহসী যুবক একদিন রাতে দেখতে যায় কি করছে। যুবকরা দেখতে পায় শ্মশানের মাটিতে যেন আগুনের রেখা তৈরি হয়েছে। সেই রেখার মাঝখানে একটি কঙ্কাল পড়ে আছে, যা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারা ভয়ে বাড়ি ফিরে আসে। পরদিন এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামে একের পর এক অস্বাভাবিক মৃত্যু হতে শুরু করে। প্রথমে এক বয়স্ক ব্যক্তি, পরে একজন তরুণী এবং সর্বশেষ এক শিশুর মৃত্যু হয়। প্রত্যেকের মৃত্যু ছিল রহস্যময়। মন্দিরের পুরোহিত বলেন, শ্মশান এখনো অভিশপ্ত। এখানে কেউ যেন কালো জাদু করছে। রামলোচনের পরিবার আবার আতঙ্কিত হয়ে ওঠে, কারণ সে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ত এবং বলতো, ওরা আমাকে ডাকে, আমি যেতে চাই না। তার স্ত্রীর ধারণা হয়, প্রেতাত্মার ছায়া এখনো পুরোপুরি মুক্ত হয়নি। প্রেতের আছর, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।